নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব রুই মাছের ধনেপাতা দিয়ে ঝাল। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। মাছে প্রথমে আমি নুন আর হলুদ মেখে নেব। এদিকে আমার কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। এই মাছের পিস দুটো আমার ভাজা হয়ে গেছে, এই দুটো আমি এবার তুলে রাখবো। একইভাবে বাকি মাছ দুটো ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আমি একটা পেস্ট রেডি করে নেব। সেই জন্য নিয়ে নেব কিছুটা ধনেপাতা আর 1 চামচ মতো পোস্ত, দিয়ে দেবো একটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটা রেডি করে নেব। এই মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে, মাছ দুটো আমি এবার তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য জিরে ফোড়ন। ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দেবো অল্প করে জিরের গুঁড়ো। সবকিছু মিশিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো আমি ধনেপাতা, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। পেস্ট দিয়েও আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। পেস্ট দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে এবার মিক্সির বাটি ধুয়ে দিয়ে দেবো জল। ঝোল ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে লো ফ্লেমে 2-3 মিনিট মতো রান্নাটা করে নেব। মাছ দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি ধনে জিরা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলা দিয়ে দেবো অল্প করে, আর দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। রুই মাছে ধনেপাতা দিয়ে ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।